হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে স্টার্ট করছি আজকের ভিডিওটি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি। অনেক টেস্টি, একদম দোকানের স্বাদেই তৈরি করে নেব, কিন্তু একদম ফ্যামিলি হেলদি টাইপের। তো আসুন, সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। তো এখানে আমি চিকেনগুলো স্লাইস করে করে ছোট ছোট করে কেটে কেটে নিয়ে নিয়েছি। আর চিকেন আপনি আপনার যেমন পছন্দ, চিকেন পকোড়া একটু বড় চিকেন, ছোট চিকেন, মিডিয়াম, সেইভাবে আপনি কাট করে নিতে পারেন। এবার আমি এতে দেব 2 চামচ সর্ষের তেল, সয়া সস 1 চামচ, ভিনিগার 1 চামচ, এবার দেব 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো, এবং তার সাথে আমি এখানে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো মানে 1/2 চামচ, এবং এখানে আমি 1/2 চামচ দেবো ধনে গুঁড়ো। এগুলো চিকেনের মধ্যে দিলে চিকেনের একটা টেস্ট দারুণ সুন্দর আসে, বিশেষ করে পকোড়াতে অনেক সুন্দর লাগে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি বাজে লাগে এসে কমেন্ট করবেন, যদি ভালোও লাগে তবুও এসে কমেন্ট করবেন। আর আই এম 100% শিওর কি আপনাদের অনেক ভালো লাগবে। এবং প্রথমে আমরা দিয়ে দিয়েছি যত জিনিসপত্রগুলো দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আর তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। নুনটা পরিমাণ মতন দেবেন এবং একটু বুঝে দেবেন, সয়া সসে কিন্তু নুনের ভাগ একটু থাকে। এখানে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, 3টি বড় সাইজের পেঁয়াজ, এবং এখানে আমি নিয়েছি 4টি লঙ্কা। সেটাকে আমি একবারেই চপিং করে নিয়েছি, আর পেঁয়াজটাকেও চপ করে নিয়েছি। ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখানে কিন্তু বেসন দেব। সব মশলা এবং ইনগ্রিডিয়েন্টস যা আছে সব দেওয়া হয়ে গেছে। এবার এতে কিন্তু আমরা দেব বেসন। বেসনটা প্রথমে আমি দেব 4 চামচ, ভালো করে মাখিয়ে নেব, এবং তারপরে যদি আমাকে মনে হয় তারপরে আমি পরে আরও 4 চামচ দেব। এবং আমার পরে লেগে গেছিলো, কারণ পেঁয়াজ অনেকটা ছিল, তার মধ্যে চিকেন ছিল, তারপরে লিকুইডই কিছু গেছে যেমন ভিনিগার, সয়া সস, তো এগুলো তো বেসন অ্যাবজর্ব করেই। তো সেই কারণে আমি এখানে টোটাল কিন্তু 8 চামচ বেসন দিয়েছি, এবং ভালো করে মিক্স করে একটা সুন্দর ব্যাটার রেডি করে নিয়েছি। আমি এখন 2 চামচ দিলাম, পরে আরও 2 চামচ দিয়েছি, টোটাল 8 চামচ। ভালো করে মাখিয়ে নেব, এবং মাখিয়ে নিয়ে এটাকে আমি একদমই রাখবো না বেশিক্ষণের জন্য, যেহেতু নুন সয়া সস আছে, জল কেটে যেতে পারে। মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তেল গরম বসিয়ে আমরা পকোড়াটা ভেজে নেব। এই পকোড়াটা এই বর্ষাকালে কিন্তু অসাধারণ জমে যাবে বিকেলে চা কফির সাথে, অথবা কিন্তু বাচ্চাদের আপনারা ক্যাচাপের সঙ্গেও পরিবেশন করতে পারেন। সবার প্রথমে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে যাবার পর এখানে আমরা একটা করে স্লাইস চিকেনের এবং কিছু তার সঙ্গে মশলা যেমন পেঁয়াজ, বেসনের গ্রেভিটা তুলে এইভাবে করে ছোট ছোট করে দিয়ে দেব। কড়াই যে কটা আটবে সে কটা দিয়ে দেব, এবং গ্যাসের ফ্লেম তারপরে আমরা লো করে দেবো, যাতে চিকেনটা ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে উল্টে পাল্টে চারিদিকে সুন্দরভাবে ভেজে নেব, যাতে খুব সুন্দরভাবে চারদিক দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবং যদি কালার না আসে তারপরে হাই ফ্লেমে করে আমরা কালারটাকে নিয়ে আসবো। এইভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এই চিকেন পকোড়া করে কিন্তু আপনারা এটার কারিও তৈরি করতে পারেন। এইভাবে চিকেন পকোড়াগুলো তুলে রেখে নেওয়া হলো, এবং তারপরে আমরা যেভাবে চিকেনের প্রিপারেশন করি ঠিক সেভাবে আমরা কারি বানাবো, এবং তারপরে আমরা এই চিকেনের যে পকোড়া সেগুলো দিয়ে দেবো। এটা কিন্তু অসাধারণ লাগে রুটি বা গরম গরম ভাতের সাথেও খেতে। সে রেসিপিটি যদি আপনারা বলেন আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো সেম প্রসেসে আমি আর একবার চিকেন পকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভাজার সময় সব সময় খেয়াল রাখবেন তেল যেন গরম থাকে, এবং দেওয়ার পরেই একদম লো টু মিডিয়ামে রেখে দেবেন। তারপরে আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে 2 পাশে লাল করে তুলে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল দারুণ এই বর্ষাকাল আসতেই চলেছে, আর চিকেন পকোড়া সামনে, ছোট ছোট বৃষ্টি পড়বে, আর এরকম সুন্দর সুন্দর চিকেন পকোড়া বানিয়ে এনজয় করুন। আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি নতুন নতুন ভিডিও দেখার জন্য।